আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি যেটা আপনাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোটিক রাউটারে কিভাবে ভার্চুয়ালি আমরা আইএসপি সেটআপ দিব এবং ইনস্টল করব সেই কাজটা। তো এটা করার জন্য যেটা করা লাগবে, আপনাদের মেশিনে প্রত্যেকটা পিসিতে ভিএমআর ওয়ার্কস্টেশন এই সফটওয়্যারটা থাকা লাগবে। এর সাথে থাকা লাগবে হচ্ছে উইনবক্স, তার সাথে থাকা লাগবে আপনার মাইক্রোটিক হচ্ছে আইএসও। এগুলাতেই আমরা কাজ করব। তো এটার জন্য ফার্স্টে যেটা করব, আমি হচ্ছে একটা নতুন মেশিন, ভার্চুয়াল মেশিন একটা তৈরি করব। ভার্চুয়াল মেশিন দ্বারা আমরা ইজিলি এখান থেকে কমান্ডের সাহায্যে আইপি থেকে মানে আইএসপি থেকে ইন্টারনেট প্রোভাইড হয়ে থাকে। তো এটা যেটা করব, এখানে ক্রিয়েট এ নিউ মেশিন লেখা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা করতে পারবো। এখানে ফাইলে গিয়ে এই যে নিউ ভার্চুয়াল মেশিন, এখান থেকে করা যাবে। এটা করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে নেক্সট। নেক্সটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাঙ্ক হয়ে আছে, ইনস্টল ডিস্ক ইমেজ ফাইল। তো এখানে যেটা করব, এখানে এটা ক্লিক করব। ক্লিক করার পরে ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে যে আইএসও ফাইলের একটা কথা বলেছিলাম, সেটা আমি কোথায় রেখেছি এটা আমাদের এখানে দেখাই দিতে হবে। এই যে আমি এটা এখানে রাখছি, এখানে ক্লিক করব, দেন ওপেন। ওপেন করার পর যেটা করতে হবে, আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা অপশন আছে। এই চারটা অপশনের মধ্যে থেকে আদার সিলেক্ট করতে হবে, আর ভার্সনটা আদার 64 বিট নিতে হবে। দেন নেক্সট। তো এখানে দেখেন ভার্চুয়াল মেশিন নেম আসছে এবং এখানে একটা লোকেশন আছে, মানে এটা আমি কোথায় রাখতে যাচ্ছি। তো আমি এটা রাখার জন্য আমি আগেই ই ড্রাইভে আমি একটা ISP2 নামে ফোল্ডার খুলে রেখেছিলাম। আমি সেটা সেখানেই রাখতে চাচ্ছি। এই যে ভিএমআর থেকে ISP2, দেন ওকে। এটা করার উদ্দেশ্য হচ্ছে আমি লোকেশনটা চিনাই দিলাম। আর এখানে যেটা করব, আইএসপি নাম দেব। তো আমার নামটা দিছি। ফার্স্টে যেটা করা লাগবে, নেম এর প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার দিতে হবে, দেন ISP capital letter /2, দেন নেক্সট। নেক্সটে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে। তা আগে একটা অপশন ফিল আপ হয়ে আছে, বাট এখান থেকে যেটা করতে হবে, স্টার্ট ভার্চুয়াল ডিস্ক, এটাকে ক্লিক করতে হবে। দেখেন এখানে ম্যাক্সিমাম ডিস্ক সাইজ অটোমেটিক্যালি 8 চলে আসছে। তারপর যেখানে যাব নেক্সট। নেক্সটে যাওয়ার পর ফিনিশ। এখন এটা দেওয়ার পর আমাদের কয়েক সেকেন্ড ওয়েট করা লাগবে। দেখেন এটা আমার চলে আসছে। তো এখানে আমি যেটা করব, এখানে ক্লিক করব, দেন পাওয়ারটা অন করে দেবো মেশিনের। দেখেন মেশিনটা আমার রেডি হচ্ছে। এখানে রেডি হওয়া কমপ্লিট। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাইক্রোটিক রাউটার সফটওয়্যার ইনস্টলাইজেশন। এটা ইনস্টলাইজেশনের জন্য কিছু কমান্ড ব্যবহার করা হয়েছে, যেগুলো উপরে দেওয়া হয়েছে। আপনার ইজিলি এগুলো পরে করতে পারবেন, বাট এখানে যে কাজটাকে ফার্স্ট করতে হবে, এখানে মাউস কার্সরটা রেখে ক্লিক করে দেন প্রেস করতে হবে এ। তারপর যেটা করতে হবে, এখানে প্রেস করতে হবে আই, ইনস্টলাইজেশন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমার মাউস কার্সরটা শো করতেছে না। আর এই সমস্যায় অবশ্যই আপনারা পড়বেন। এটা পড়লে যেটা করবেন, কন্ট্রোল অল্টার একসাথে প্রেস করবেন। দেখেন এখন মাউস কার্সরটা দেখা যাচ্ছে। তো এখানে লেখা যেটা আসছে, ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন। তো আপনি আপনার পুরো মেশিনে পুরাতন কনফিগারেশন রাখতে চাচ্ছেন। তো আমরা রাখতে চাচ্ছি না, যেহেতু নতুন করে একটা মেশিন ক্রিয়েট করছি। সো নো। কন্টিনিউ, এটা কি কন্টিনিউ করতে চাচ্ছেন? ইয়েস, আমি চাচ্ছি। এখানে দেখেন যেটা লেখা আসছে, এখানে দেওয়া আছে প্রেস ইন্টার টু রিবুট। মানে আপনি কি এটা ইন্টার রিবুট করতে চাচ্ছেন? ইন্টার প্রেস করবো, যেটা ইন্টার। দেখেন সিস্টেমটা লোডিং হচ্ছে। সিস্টেমটা লোডিং হতে একটু সময় লাগবে। তো সময় লাগতে লাগতে বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে যেটা মাইক্রোটিক রাউটার আইএসপি করব, এটা করার আগে এখানকার ফিগারটা দেখাতে যাচ্ছি। এটা দেখে আসলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। আজকে আমি এটা আগেই তৈরি করে ছিল। তো দেখেন বন্ধুরা, এখানে হচ্ছে এখানে আমরা ওয়ানের সাহায্যে নেট পেয়ে থাকি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা এখানে ISP1 ISP2। এটা আমাদের হেড অফিস। হেড অফিসের সাথে আছে ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2। তো সাধারণত এখানে আমরা ওয়ানের সাহায্যে নেটটা ISP পেয়ে থাকে, আর তার মাধ্যমে হেড অফিসে দিয়ে থাকে ল্যান কার্ডের মাধ্যমে। ল্যান কার্ডের জন্য এখানে ইউজ করা হয়েছে ল্যান সেগমেন্ট 1। ISP2 তে ব্যবহার করা হয়েছে ল্যান সেগমেন্ট 2। তো এখানে ওয়ানে যেটা করা লাগবে, এখানে আমাদের নেট থাকা লাগবে। নেট ছাড়া ইন্টারনেট আসবে না।
মানে এখানে এটা আমরা করলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন, এখন কিছু বুঝবেন না, তো চলেন দেখানো যাক। তো এখানে যেটা করতে হবে, এখানে আমি অ্যাডমিন লিখে এন্টার, পাসওয়ার্ড, যেহেতু পাসওয়ার্ড দিই নাই, একবারে নতুন মেশিন, সো এন্টার প্রেস করব। ডু ইউ ওয়ান্ট টু সি দ্য সফটওয়্যার লাইসেন্স? নো, আমরা সফটওয়্যার লাইসেন্স চাচ্ছি না। প্রেস এন্টার। দেখেন আমরা মাইক্রোটিকে ঢুকে গেছি। তো এখানে যেটা করতে হবে সেটা হলো, এখানে আমাদের একটা নাম এবং পাসওয়ার্ড সেট আপ করতে হবে। তো ফার্স্টে আমি যেটা করব, নাম করে দেব। তো এখানে যেটা করতে হবে, সিস্টেম দিয়ে ট্যাব প্রেস করবেন, প্রত্যেকটা ওয়ার্ড লেখার পর ট্যাব প্রেস করবেন, এটা ইজিলি চলে আসবে। সিস্টেম আইডেন্টিটি, আইডেন্টিটি সেট নেম, নেম দেওয়ার পর দেখেন আপনার নাম চাচ্ছি, তো নাম যেটা দিব SABINN সাবিনা স্ল্যাশ ISP ক্যাপিটাল লেটার স্ল্যাশ 2, দেন এন্টার। দেখেন নিয়ে নিছে। এখন যেটা করব, এখানে আমরা একটা পাসওয়ার্ড সেট আপ করবো। এখানে যদি পাসওয়ার্ডটা সেট আপ না করি, সেক্ষেত্রে অন্য কেউ ইজিলি এখানে অ্যাক্সেস করতে পারবে। তো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে রাখবো আমাদের রাউটারে। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য যেটা করতে হবে, ফার্স্টে লেখা লাগবে ইউজার ট্যাব, ইউজার লেখার পর যেটা করা লাগবে সেট অ্যাডমিন পাসওয়ার্ড, পাসওয়ার্ড 1 2 3 দিলাম, এন্টার। তো এখানকার কাজ মোটামুটি শেষ। এখন যেটা করতে হবে, কন্ট্রোল অল্টার প্রেস করে মাউস কার্সরটা নিয়ে আসলাম, এখন ISP 2 তে রেখে রাইট বাটন ক্লিক করলে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর দেখেন এখানে আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটা আছে, বাট আমাদের লাগবে কয়টা? দুইটা। তো এখানে যেটা করতে হবে আমাদের ফার্স্টে, এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার আরেকটা নেব। আর নেওয়ার জন্য যেটা করতে হবে, অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পর দেখেন এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার লেখা দেখা যাচ্ছে, এখানে ক্লিক, দেন ফিনিশ। দেখেন এখানে আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটা চলে আসছে। তো আমরা আগেই বলেছিলাম ওখানে ওয়ান ওয়ান পোর্টে নেট করব, আর নেটওয়ার্ক অ্যাডাপ্টারে আমরা নেটওয়ার্ক সেগমেন্টটা দিব। তো এখানে ল্যান্ড সেগমেন্টে ক্লিক, আর এখানে নেব ল্যান্ড সেগমেন্ট 2, দেন ওকে করে বের হয়ে আসবো। এটা করার পর এখানে যেটা করতে হবে, আমাদের সিস্টেমটাকে রিবুট দিতে হবে। তো এখানে লিখব সিস্টেম রিবুট, এন্টার, ইয়েস। সিস্টেমটা লোডিং হচ্ছে, তাই একটু সময় লাগতেছে। আপনারা যদি এটা মনোযোগ দিয়ে করেন, অবশ্যই ইজিলি পারবেন বা বুঝতে পারবেন। তো এটা প্র্যাকটিস করতে হবে। তো এখানে দেখেন আমাদের, আমরা যে নামে খুলেছিলাম, সেই নামে চলে আসছে আমাদের রাউটারটা। এখানে যেটা লিখবো অ্যাডমিন, যার পর পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম 1 2 3, প্রেস, দেখেন চলে এসেছে, প্রেস এন্টার। তো এখানে যেটা করব, এখানে আমাদের আগে ফার্স্টে ইন্টারফেস প্রিন্ট, এন্টার। এটা প্রেস করার উদ্দেশ্য একটাই, হচ্ছে এখানে আমাদের ইথারনেট কয়টা আছে এটা দেখব। তো এখানে আমাদের দুইটা আছে। তো আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ইথার 1 কে 1 1 এবং ইথার 2 কে ল্যান 2 করা লাগবে। তো এটা করা যাক। এটা করতে হলে যেটা করতে হবে, ইন্টারফেস ইথারনেট, ইন্টারফেস ইথারনেট, ইন্টারফেস ইথারনেট সেট নেম, সেট নেম, সেট নেম দিয়ে কি দেবো আমরা এখানে 1 1, ক্যাপস লক করে WAN, প্রেস 1। কোনটাকে আমরা পরিবর্তন কোনটাকে করতেছি, ইথার 1 কে, স্পেস ইথার 1, এন্টার। এবার যেটা করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইথার 2 আছে, ইথার 2 কে করব আমরা ল্যান 2, যেহেতু ওখানে আমরা চেঞ্জ করেছিলাম ল্যান 2 সেগমেন্টে। তো এখানে যেটা করব, আপেরও প্রেস করব। দেখেন আগেটা চলে আসছে, এখানে একটু রিনেম করে দেবো, এখানে দেবো ইথার 2, আর এটা হবে ল্যান 2,
দেন এন্টার। তো এখানকার কাজ শেষ। এখন যেটা করতে হবে সেটা হলো এখন আমরা ইন্টারনেট নিয়ে আসবো এবং একটা আইপি বসাবো। আইপি বসাতে হলে যেটা করা লাগবে আমাদের হচ্ছে উইনবক্সে যাইতে হবে। তো আমরা এখন যেটা করব, এটা মিনিমাইজ করে উইনবক্সে যাব। উইনবক্সে দেখেন আমাদের রাউটার নাম সাবিনা ISP2 নামে চলে আসছে। দেন এটাকে ক্লিক করব। দেন আমাদের পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিব 123, দেন কানেক্ট। দেখেন এটা চলে আসছে। এটা আসার পর যেটা করব, ওকে করব। ওকে করার পর যেটা করব, এখানে হচ্ছে ফার্স্টে আমি ডিএসসিপি ক্লায়েন্ট করব। ডিএসসিপি ক্লায়েন্ট করতে হলে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লাস মানে অ্যাড, এখানে মাইনাস আছে, মাইনাস মানে হচ্ছে রিমুভ, আর এখানে মাল্টিপল চিহ্ন মানে এখান থেকে ডিজেবল করে থাকবে। দেখেন এখানে আপনি ধরলে কার্সরটা দেখবেন ডিজেবল, আর এই টিক চিহ্ন এখানে যেটা এনাবল হবে। তো আমরা এখন নেটওয়ার্ক হচ্ছে অ্যাড করব, এই জন্য প্লাস 1 আমরা করতে চাচ্ছি, অ্যাপ্লাই, ওকে। দেখেন আমাদের একটা নেটওয়ার্ক হচ্ছে চলে আসে। মাইক্রোটিক এটা ডাইনামিক্যালি দিয়ে থাকে। তো এখন যেটা করব, আমরা আইপি বসাবো। ম্যানুয়ালি আমরা একটা আইপি বসাবো, এটা আগের থেকে আছে। তো এখানে যেটা করব প্লাস, এখন এখানে আমরা আইপি দেব। আইপিটা হলো 10.1.16 15.2। এখানে সাবনেট মাস্কটা আমরা এইভাবে লিখবো 24, অ্যাপ্লাই, এখানে আমরা ল্যান 2 এ করব। তো ল্যান 2, অ্যাপ্লাই, ওকে। দেখেন আমাদের একটা ল্যান 2 এ নেটওয়ার্ক চলে আসছে। এখন যেটা করব, এই ল্যান 2 কে আমরা ডিএসসিপি সার্ভার করব। এর জন্য যেটা করব, এখানে আইপি তে ক্লিক করব। আইপি তে ক্লিক করার পর ডিএসসিপি সার্ভারে যাব। এখানে দেখেন নিউ ডিএসপি সার্ভার চলে আসছে। এখানে ডিএসপি সেটআপ দেব। সেটআপ দেওয়ার পর যেটা করব, এখানে হচ্ছে এটাকে আমরা ল্যান করব, যেহেতু আমরা ল্যানে আইপি বসাইছি। দেখেন অটোমেটিক্যালি এখানে আমাদের আইপিটা চলে এসেছে। এখানে দেখেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা রেঞ্জ দেওয়া আছে, মানে এখানে আইপিটা এত থেকে এত পর্যন্ত দেওয়া যাবে। তো আমি এত থেকে এত পর্যন্ত নেব না, এখানে আমি সাপোজ দিলাম 40 পর্যন্ত দিতে চাচ্ছি, এর বেশি নেট প্রোভাইড করবে না। নেক্সট, নেক্সট, নেক্সট। দেখেন সেটআপ হ্যাজ কমপ্লিটলি সাকসেসফুল, ওকে। এখন আমরা যে নেটওয়ার্কটা সেটআপ করলাম, এটা হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন এখানে নিউ টার্মিনালে যাব। দেন ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর আমরা গুগলকে পিং করব। তো গুগলকে পিং করার জন্য যেটা করা লাগবে, পিং স্পেস google.com। যদি পাই তাহলে ভাববো এটা সাকসেসফুলি হয়েছে। দেখেন বন্ধুরা এখানে আমাদের পিং পাচ্ছে, তার মানে আমরা যে নেটওয়ার্কটা বসাইছি এটা হচ্ছে সাকসেসফুলি। তো এখন এখানে তো পিং পেলাম, এখন আমরা কমান্ড প্রম্পট থেকে পিং করে দেখব। এখানে যা লিখবো পিং, পিং স্পেস google.com। দেখেন বন্ধুরা আমার এখানেও পাচ্ছে। তো ফাইনালি এটা সাকসেস হয়েছে। তো বন্ধুরা আপনারাও এভাবে যে ISP1টা আমি বাকি রাখছি, ওটা আপনারা অবশ্যই নিজেরা চেষ্টা করবেন। আর কোনো জায়গায় প্রবলেম থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। এই যে ISP1টা বাকি আছে এটা আপনারা নিজেরা করবেন, এই জন্য এটা আর কনফিগার করলাম না, এটা করে আমি দেখালাম। তো আপনারা নিজেরা অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ চেষ্টা করলে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।